আসসালামু আলাইকুম ভাই। অনেক কয়েন আপনারা বলেছেন, আমি ভাবছিলাম যে সকলে একটা একটা করে কয়েন বলবেন, আমি 10টা কয়েনকে নিয়ে একটা ভিডিও আপডেট দেব। তো আমার এরকম একটা প্ল্যানিং ছিল। তো আপনারা যতগুলো কয়েন বলছেন তো প্রথমে এসে মোরাল অফ দ্য স্টোরি, আগে মার্কেটের আপডেট বলি। দেখুন, মার্কেটের আপডেট যে সিমটমটা আগে বলছে যে ভাই মার্কেট কিন্তু আমাদের জন্য ভালো না। আমাদের জন্য ভালো না, কিরকম ভালো না সেটাও মোটামুটি বলে দেওয়া আছে যে এই প্রাইসটা যত ইনক্রিজ করবে ভাই, আল্ট মার্কেট তত নেগেটিভ হবে। তো তারপরও আমরা আমরা আল্ট মার্কেটের কিছু কয়েন কথা বলবো যে এক্স্যাক্টলি কিরকম পয়েন্টে আমরা ভিউ পেতে পারি। এই তো এক্স্যাক্টলি এর আগে একটা মেবি ভিডিও ক্রিয়েট করা হয়েছিল অনেক আগে, যাই হোক ওগুলো হিস্টোরিক্যাল কথা বাদ। তো এখন ভিউ অফ পয়েন্ট হিসাবে আমি 70 থেকে 75 সেন্টকে একটু বেসিক্যালি ভাবে একটা বড় মানে ডাউনফল, সব থেকে লোয়েস্ট ডাউনফল হিসাবে বিবেচনা করতে পারি। বাট এখন বিবেচনা করাটা খুবই মুশকিল যে এই প্রাইসটাতে বা এই প্রাইস জোনটাতে প্রাইস হোল্ড করবে, কারণ ভাই বিডিসি যেখানে আমরা নিশ্চয়তা পাচ্ছি না, সেখানে তো ভাই এই প্রাইস গুলো অবশ্যই ডিক্রিজ হবে। ন্যূনতম এই লেভেল আপ গুলো সুইপ করবে, সেটা আমি বলি 71 থেকে 70, এই লেভেল তো সুইপ করবেই, মানে আরো অনেকটা ডাউন আমরা দেখতে হয়তো পারবো। ওপি কয়েনটারও সেম টু সেম, মানে অল টাইম ম্যাক্সিমাম কয়েনের, আমি বলতেছি ম্যাক্সিমাম কয়েনের অল টাইম লো সুইপ করতে পারে এবং করার পর আরো নিচে ডাউন আসতে পারে এবং আপনি যদি দেখেন তাহলে 90% এখানে হয়ে গিয়েছে। সো এখানে একটা জোন ছিল, সেই জোনে সাস্টেনেবল করতেছে। হ্যাঁ হ্যাঁ, এইটা এমন না যে এখান থেকে মার্কেট পজিটিভ হবে। অবশ্যই এখান থেকে যে কোনো একটা বাউন্স ব্যাক করার পর, যে কোনো একটা ব্রেকডাউন করার পর একটা মার্কেটের ভেতর বাউন্স আসে, এটা তো এক্স্যাক্টলি আসে, কিন্তু এখান থেকে যে যাবেন এমনটা কিছু না। দেখা হলো এখান থেকে আপনি সর্বোচ্চ 10 সেন্ট, আপনি 20 সেন্ট, 25 সেন্ট বা 30 সেন্ট অবধি যাইতে পারে, কিন্তু ওভারঅল আপনার সেন্টিমেন্ট বা ওভারঅল যে যদি আমরা ইউএসডিটি কে একটু পাম্প দেখতে পারি, তাহলে আমরা এই লো গুলো আমরা সুইপ হয়ে যাবে, মানে ডাউন চলে আসবে। সো এই কারণে বেশি সিকিউরিটির জন্য আমরা নিচের অপশন গুলোই বেছে নেব বা আসতে পারে এরকম। বাট এই কয়েনটা যেখানে আছে, মরলাদৃষ্ট যদি বিটিসি মার্কেট বা আল্ট মার্কেট একটু পজিটিভ ক্রিয়েট করে, তাহলে এখান থেকে পজিটিভ ক্রিয়েট করবে এইটা। আচ্ছা, নট টোকেনটা আমার এখনো মনে আছে। এই টোকেনটা নিয়ে একটা কথা বলেছিলাম যখন এই প্রাইসটা এখানে ছিল, আমি বলেছিলাম এই লাইনটা এখনো ড্র করা আছে, আপনি যদি একটু দেখেন ড্র করা রয়েছে। তো আমাদের যেমনটা আমি প্ল্যানিং করছিলাম যে এরকম একটা জোনে এসে মার্কেটটা একটা সুইপ করলেও করতে পারে, বাট এর আগে মার্কেটটা অনেক ভালো বাউন্স ব্যাক করছে। তো মোরাল অফ দি স্টোরি এখন বর্তমানে কি হইতে পারে? মোরাল অফ দি স্টোরি এখন কি হইতে পারে, এখন অল টাইম লো তো সুইপ 100% করবে, এটা তো বলার কিছু নেই যে অল টাইম সুইপ করবে কি করবে না, এটা 100% অল টাইম সুইপ করবে। আর নট টোকেনটা খুব বেশি পোটেনশিয়ালও যা দেখিয়েছে, মোটামুটি ভালোই দেখিয়েছে, বাট তবে ওভারঅল বলা যাচ্ছে না এখনো কি হবে। তবে যেহেতু নতুন টোকেন, নতুন পুরাতন প্রজেক্ট গুলোই ভাত পাচ্ছে না, মানে কোনো পুরাতন পাগলের কি ভাত পায় না নতুন পাগল, বিষয়টা এখানে এইরকম যে পুরাতন যে কয়েন গুলো রয়েছে ভাই, ওগুলোই তো ভালো করতে পারতেছে, নতুন কয়েন কিভাবে ভালো করবে? তো আমি এটা বলবো যে অল টাইম লো সুইপ করবে খুব শীঘ্রই, মানে অ্যাটলিস্ট এয়ার ড্রপে পাওয়া কয়েনের কোনো ভ্যালুয়েবল থাকে না ফিউচারে। হবে না এমনটা না, হবে দেখা গেল যে একটা সুইপ আস্তে করে এখান থেকে পাম্প করছে 100x, তো আপনি কি এখানে বাইং করছে? আপনি তো বাইং করে আসেন উপরে। সো এগুলোর কখনোই কোনো আপডেট কেউ জানতে চাইবেন না, কারো থেকেও জানতে চাইবেন না, বিকজ এগুলো শুধুমাত্র হাইপ, মানুষ ভিউ পাওয়ার জন্য এক্স্যাক্টলি ভাবে আমরা ভিডিও ক্রিয়েট করে থাকি, বাট অ্যাকচুয়ালি ভাবে এটার কোনো পোটেনশিয়াল এগুলোর থাকে না। 95% এয়ারড্রপের কয়েনের পোটেনশিয়াল খুব লো থাকে। হ্যাঁ, সেটা হইতে পারে যদি ওয়ালেট কেন্দ্রিক হইতে পারে, এক্সচেঞ্জার কেন্দ্রিক হইতে পারে, নট এ ম্যাটার, কিন্তু নর্মালি মনে করেন যে আবে দাবে থাইকে আইসা একটা মার্কেটের ভেতর ভালো করার অ্যাটলিস্ট এই মার্কেটে বর্তমানে সম্ভব না। সো এগুলোর আপডেট এক্স্যাক্টলি কেউ দিতে পারবে না। কি এই কয়েনটা বলছিল দেখার জন্য ভাই, দেখুন এগুলো অল টাইম লো সুইপ করবে, এটা 2 দিন আর 4 দিন পর পর অল টাইম লো সুইপ করবে এবং আরো নিচে আসবে। এগুলো তো ভাই আমি মনে করি যে যদি আল্লাহ না করুক, যদি খালি ইউএসডি ডোমিনেন্স পাম করে 10%, আপনার আমি বলতেছি মোরাল অফ দা কোনো আপডেটের নামই বলে, যদি ইউএসডি ডোমিনেন্স 10% শুধু পাম করে, ভাই আল্ট কয়েন যতগুলো দেখাইলাম সবগুলো অল টাইম লো সুইপ করবে, অল টাইম লো সবগুলা সুইপ করবে। আপনার জাস্ট এইটা আপনাকে একটা কথা বলে রাখলাম। আচ্ছা, এক ভাই মনে হয় এই কয়েনটা জানতে, ইএনজি, ওকে।
এই কয়েনটা জানতেছে। সো মোটামুটি ভাবে বলা যায় যে না, ঠিক আছে, অনেকটাই ভালো সাস্টেন করতেছে, লং পিরিয়ডের একটা ভালো কয়েন দিয়েছিল। এইটা যখন পাম্প করেছিল তখন তা আমরা এসেছিলাম, মানে এই কয়েনটা যখন পাম্প করেনি, হ্যাঁ, ও 20 সাল আরো আগে আসা, প্রায় যখন আসছিল মার্কেটের দিন, এর পরবর্তীতে যে পাম্পটা আনছিল, সো এটা আনছিল মেবি ওই যে কি জানি মেটাভেজের যে প্রজেক্ট গুলো ছিল না, ওই চশমা দিয়ে, তো ওইটার কারণে এইটা আসছিল, এবং ওইটার একটা বড় প্রজেক্টের এইটা একটা অন্তর্ভুক্ত ছিল। এন্ড ওই প্রজেক্ট গুলো নেই, এন্ড ওই হাইপটা নেই যেরকম এআই এর হাইপটা ছিল। সো দেন এই টাইমের ভেতর এটা একটা বড় পোটেনশিয়ালই করছিল মেটাভার্সের ভেতরে, মেবি আমার যতটুকু মনে পড়ে। তো সেক্ষেত্রে বর্তমান সিচুয়েশনে যদি দেখেন, তাহলে দেখা গেল যে অল টাইম লো তো অ্যাজ ইউজুয়ালি সুইপ করার পর্যায়ে এসেছে, অ্যান্ড ম্যাক্সিমাম সময় এগুলো সুইপ করবে। তবে যারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, এই ভিডিওটা আপনাকে জাস্ট আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা লো সুইপ করে যারা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, তারা, এর আগে আমি গ্রুপে অনেক কথা বলেছি, অনেক ভয়েস দিয়েছি যে আসলে কাজ করাটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কাজ কিভাবে করবেন। তো বুঝে শুনে ইনভেস্টমেন্ট করেন, কারণ ইউএসডি ডোমিনেন্স পজিটিভ হইলে, 10% পজিটিভ হলে এগুলো অল টাইম লো সুইপ করবে। দেন তারপর আপনি প্ল্যান করলেও করতে পারেন, এবং এমনটাও যে না করবে এমনটাও না, মানে মানে এটা যে অল টাইম সুইপ করবে এটাও কিন্তু নিশ্চয়তা নয়। কিন্তু আমি, আমার ওপিনিয়ন, এগুলো 99 না 100% ম্যাক্সিমাম কয়েনের ভেতর, যেগুলো আপনি 10টা 20টা কয়েন চেনেন, যেগুলো মার্কেটের ভ্যালু এখনো মানে দাঁড়াইতে পারেন, ইথিরিয়ামের মতো, সোলের মতো এখন যে দাঁড়িয়ে নেই, যারা পড়ে গিয়েছে ভাই 99% বা 100%, ভাই অল টাইম লো সুইপের পর্যায়ে আসবে, এটা আপনাকে মাইনে নিতে হবে। অ্যান্ড বিটিসি 1 লক্ষর উপরে থাকার পরও আপনি অল টাইম লো সুইপ পাইতেছেন আল্ট কয়েনে, মানে বুঝতেছেন এই ক্রিপ্টো মার্কেটের ভেতরে কতটা খারাপ সিচুয়েশনের ভেতর পড়তে হচ্ছে আপনাদেরকে। যেখানে মার্কেট পাম্প হবে, আল্ট মার্কেট পাম্প হবে, কিন্তু এখানে টোটালি ডিফারেন্ট। তো ভাই এই জন্যই তো মন মানসিকতা এগুলো থেকে উঠে যাচ্ছে মানুষের। আমি বলবো 95% মানুষ লসে আছে। ফাইন, এটাও মোটামুটি ভাবে সবসময় একটু সার্ভাইভেলের মতোই কার্যকরী হয়েছে, যদিও বা তবুও এখনো যদি মনে করেন, তবু একটা রেঞ্জের ভেতরেই তো বিদ্যমান করতেছে। যদি আপনি দেখেন ভালো একটা রেঞ্জের সাপোর্ট নেওয়ার চান্স আছে, হয়তো আরো একটু ডাউনফল করার পর হয়তো পজিটিভ নর্মালি ভাবে করবে। তবে এগুলো একটু অন্য 5টা কয়েনের থেকে একটু স্ট্রং কয়েন, ঠিক আছে, অ্যাপটসটা অনেক ভালো কয়েন বলতে পারেন নর্মালি ভাবে। তবে বিষয় কি ভাই, দেখুন, যখন যেটার হাইপ বা যখন যেটার পজিশন আসে ভাই, তখন ওইটা ওই পজিশনে দাঁড়ায়। যেরকম আপনি দেখুন, এই জন্য এখানে পজিটিভ করছে, এই জন্য এখানে পজিটিভ করছে, এখানে শুধু পজিটিভ করছেই না, এখানে প্রায় 1 মাসের মতো হোল্ডিংই করছে, এখানে প্রায় 2 মাসের মতোই ছিল। নর্মাল কথা বোঝেন। তো এখানে যে এমন না যে এই যে জোনে আসছে, এই জন্য আসছে এখান থেকে একদম আসমানে চলে যাবে, জি না, এখানেও এমনও হইতে পারে ভাই 1 মাস 15 দিন 18 দিন হোল্ড করবে, বা আরো নিচে আসবে, দিন এর পরবর্তীতে একটা সুন্দর এরকম একটা রেলি দেখার আশা করা যেতে পারে। তো আমরা ভাবি সাপোর্টে আসছে মানে পাম্প হবে, জি না, এখানে এসে অনেকটা সময় লিকুইডিটি বা হোল্ডিং বা মানুষকে একটু অধৈর্য করে দেয়। বাট এই টোকেনটা অন্য 10টা টোকেনের থেকে আমার কাছে না, আপনার কাছেও বেটার মনে হবে। জানি না অ্যালগো কয়েন এটা কবে রেশিও ড্র করছে আমার মনে নেই, তবে এটা মেবি একটা গেমিং প্রজেক্টের কি যেন ছিল একটা। ওকে, দেন এটা ভালো রেলি ক্রিয়েট করছিল। এটা ওই যে বলতেছি তো ভাই, আমরা যখন বিডিসি যখন একটু পাম্প করে, মনে করেন মার্কেট আকাশে যায়, এই যে দিনগুলো গেছে 21 সাল, এই যে 20 সাল, এই যে দিনগুলো গেছে, হ্যাঁ, দেন 22 সাল শুরু হয়েছে, মার্কেট খারাপ, 23 সাল শুরু হয়েছে, মার্কেট খারাপ, 24 সাল শুরু হয়েছে, মার্কেট খারাপ, 25 সালের সামান্য একটু দিছে, আমার কথা বোঝেন, 25 সালে সামান্য একটু দিছে, আবার মার্কেট খারাপ। তো বোঝেন ওইগুলো দিন যখন আমরা দেখে আসছি, দেন এখন এসে যখন এই মার্কেট দেখি, তখন আপনিই বলেন কিভাবে আপনি এখানে ভালো ফিল করতে পারেন। আবারও এটা অল টাইম বটমে আসছে। তবে যেহেতু এত বছর পরেও, মানে আপনি যদি দেখেন 22-21 সাল ধরেন, 21শে সেপ্টেম্বর ধরুন, আমি ধরলাম সেপ্টেম্বর থেকে এখন প্রায় চলতেছে ফেব্রুয়ারি, ভাই দেখুন কতটা বছর, কতটা মাস, কতটা সময় চলে যাওয়ার পর যদি এই কয়েনটা যদি 5x বা 3x বা 2x অল টাইম লো থেকে না দেয়, কথা বোঝেন, এখান থেকে 4x এসেছে, হ্যাঁ, এটা থেকে অল টাইম লো থেকে 4 এসে এটা ভালো, বাট যে কয়েনগুলো 100x দিল, সেই কয়েনগুলো থেকে তো 4x 3x নিয়ে আমার কোনো কাজ নেই, নর্মালি বেসিক। বাট এইটা যা দিয়েছে তার তুলনায়
খুবই নগণ্য। বাট আমাদের মতে এটা আবার $1 বা সামথিং যাওয়া উচিত ছিল, বাট যায়নি। নোট ম্যাটার না, আমাদের কপাল খারাপ। হ্যাঁ, এটা ঠিক যে এগুলো অল টাইম লো সুইপ করতে অনেকটা টাইম লাগবে এবং এটা একটু ডিফারেন্ট ক্রিয়েট হয়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক, এগুলো বাইং করার জন্য অবশ্যই আমি মনে করবো যে ভাই একটু অপেক্ষা করেন। আমি মনে করি আরো 15 দিন অপেক্ষা করেন, কারণ ইউএসডিটির মার্কেটের আপডেটটা আপনাকে দিলে এই কয়েনগুলোর আপডেটটা সাথে দেবো। আমি শুধুমাত্র আপনাকে বলতে যাচ্ছি যে কোথাকার কয়েন কোথায় চলে আসছে এবং কোথা থেকে কোথায় যাইতে পারে। এটার জন্য একটু প্রিপারেশন নিয়ে আমরা যদি কাজ করতে পারি বেটার ফিল করতে পারবো এবং সহজ হবে। তো আমি জানি যে ম্যাক্সিমাম আমরা যে লুজার হয়ে বসে আছি, তারপরও দেখি আমরা কতটুকু কি করতে পারি। দেখুন অল টাইম লো অলরেডি সুইপ করছে এআরবি, কথা বলছেন। সো এখানে যতগুলো কয়েন দেখলাম, এখানে 5টা কয়েন হয়তো লো সুইপ করার পর্যায়ে এসেছে, 2টা কয়েন হয়তো অলরেডি সুইপ করেছে, আর 4টা কয়েন মেবি সুইপ করতে আর একটু টাইম লাগবে। এর বাইরে কি কোনো কয়েনকে আপনি দেখেছেন? না, দেখেননি। তো তাহলে এই টোকেনটা মার্কেট কিছুই হয়নি, সেই সময় যদি আমাদেরকে একটা ভালো লো সুইপ দেয়, তাহলে আমি এখানে একটা ট্রেন্ড ড্র করতে পারি। মানে নর্মালি ভাবে, এটা কোনো স্টাডি না, নর্মালি ভাবে আমি এখানে একটা ট্রেন্ড ড্র করলাম। কেন করলাম এটাও বলে দিচ্ছি, যে আমি এইখান থেকে একটা বাউন্স দেখেছি, এইখান থেকে আমি এখানে যে বাউন্স দেখেছি তার 50% না, মানে 30%। তাহলে আমি এইখান থেকে আমি হয়তো বা সামথিং, মানে 30% না, এখন 15% সামথিং পজিটিভ দেখতে পারবো। দেন এখান থেকে আরো বেশি নেগেটিভ ফল করার চান্স রয়েছে। দেন এখানে যদি এসে হোল্ড করে, তাহলে আমি বুঝতে পারবো এখানে একটা ট্রায়াঙ্গেল বা এরকম নর্মাল প্যাটার্ন বা যাই হোক ক্রিয়েট করার পর এখান থেকে মার্কেট পজিটিভনেস ক্রিয়েট করবে। আপনাকে একটা সিম্পল সিনারি বুঝিয়ে দিলাম যে মার্কেটের এখানে যতটা হোল্ডিং করবে এরকম গিজে গিজি করবে, কথা বলছেন, নর্মাল এখানে এসে যতটা ফরম্যাটিভ ক্রিয়েট করবে দেন ততটা আপনার জন্য বেটার হবে। তাহলে বোঝেন আপনি এই কয়েনগুলোকে কোথায় বাইং করতে পারেন, 5, 6 বা 10 সেন্ট বা 8 সেন্ট, কথার কথা। বাট এখন তো $0.50, এইটা কি এতটাও নিচে আসবে? দেখি, আমরা অবশ্যই এটার জন্য আরো ফিউচার বা ভালো প্ল্যানিং করব। জাস্ট আপনাকে আমি একটা লাইন ড্রোর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আমি এখানে এইরকম প্ল্যান যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না মার্কেটটা ভালো ভ্যালুয়েবল যাবে কি যাবে না। বাট এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশন ডাউনফলে যাবে, বাট এর ভেতরে হয়তো সামথিং পজিটিভ করবে, এটা তো হয়েই থাকে সাধারণত। এগুলো হচ্ছে মিম টোকেন, BONK। যদিও বা এগুলো ফান্ডামেন্টালি ভাবে খুব ভালো কোনো স্ট্রংনেস কোনো কিছুই থাকে না, বাট এগুলো সেরকম কোনো ক্রাশও করে না। মানে এগুলো একটা স্টাবল বলতে পারেন এর মতো থাকে, যে পজিটিভের সময় পজিটিভ, নেগেটিভের সময় নেগেটিভ। আবার কোনো এক সময় হুট করে পজিটিভ হয়েছে, কোনো রিজন নেই, তো বিষয় এটা। বাট এখন তো একটা বড় পাম্প হওয়ার পর একটা বড় নেগেটিভ ফল করছে, হয়তো এখান থেকে সামথিং পজিটিভ করবে, এটা তো মাস্ট বি। আর ইনভেস্টমেন্ট বা বাইং বা হোল্ড বা যাই করুন না কেন চাইলে করতে পারেন। এখানে একটা পজিশন আর একটা পজিশন আপনি নিচে নিতে পারেন 10 সেন্টে। এখন হয়তো 1750, পরে দেখলেন 10,000, সরি 1,000, এখন হচ্ছে 1,750। তো আপনি চাইলে এই দুইটা রেঞ্জের ভেতরে একটা রেঞ্জ ধরে নিতে পারেন এবং এই দুইটা রেঞ্জে আপনি চাইলে বাইং করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই এগুলোতে কম অ্যামাউন্ট ইউজ করেন। পজিটিভ যেরকম হয় নেগেটিভও সেরকম হয়। ধরুন এখান থেকে নেগেটিভ প্রায় 60%। আর এগুলো তো নর্মালি ভাবে এখান থেকে ধরতে পারেন 1x, অনেক দূরে না, অল্পতেই হয়ে যাবে, আবার অল্পতেও ডাউন হইতে পারে। তো বিষয়টা এরকম, বাট এখানে বাইং করার মতো অপরচুনিটি বিদ্যমান রয়েছে। আর এই কয়েনগুলো এখান থেকে সাস্টেন করতে পারলে ভালো কিছু করবে, ভালো এগিয়ে যাবে। বাট টাইম লাগবে বস, টাইমটা দিতে হবে। আচ্ছা, ছোলের বিষয়ে কথা বলি, এবং ভাই অনেক সময় লাগবে, 1 ঘন্টা পার হয়ে যাবে। তার থেকে আমি বরংস এই সোলটা দেই আর বিডিসি আর ওই ইউএসডিসির আপডেটটা দিলেও বেটার। তো সোলের এখানে মেজর কোনো আপডেট নেই, এগুলো সব ওদের টাকা দিয়ে ওরা প্রাইসগুলো।